এমন একটা প্রশ্ন আমাদের মনে অনেক সময় ঘুরপাক খায়। আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের একমাত্র প্রতিপালক, আমাদের সবচেয়ে আপনজন তিনি। আমরা তারই ইবাদত করি। তিনি কোথায় আছেন এবং কোথায় থাকেন সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা তার একজন বান্দা হিসেবেই আমাদের জন্য জরুরি। বান্দা যার বন্দেগী করে তার সম্পর্কে পূর্ণাঙ্গ জানাশোনা না থাকলে তার বন্দেগীতে সঞ্চয় থেকে যাওয়া বিচিত্র নয়। এ ব্যাপারে কোরআন কি বলেন? আল্লাহ কোথায় আছেন? এ প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ পরম করুণাময় আরশের উপরেই আছেন। সূরা তাহা আয়াত নম্বর ৫। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি, অর্থাৎ আর তিনিই আল্লাহ যিনি আসমানে আছেন। সূরা আনআম আয়াত নম্বর ৩। এ আয়াতে জানা যায় আল্লাহ আসমানে আছেন, তার আরশ আসমানে। কোরআনে এও বলা হয়েছে আল্লাহ তাআলা কুরসি, যেখানে তিনি সীমাহীন আছেন, তা আসমান ও জমিনব্যাপী বিস্তৃত। আল্লাহ তাআলা যে আসমানে আছেন এর সমর্থনে আরও একটি আয়াত পাওয়া যায়। সূরা নাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা তাদের উপরের প্রতিপালককে ভয় করে। সূরা নাহল আয়াত নম্বর ৫০। দ্বিতীয়ত, হাদিসের ভাষ্য। হাদিসের দিকে তাকালেও দেখব আল্লাহ তাআলা যে আসমানে আছেন তার প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বাণী ও সাহাবাদের উক্তি থেকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সপ্তম আকাশে উঠিয়ে নিয়েছিলেন মেরাজের উদ্দেশ্যে। সেখানে ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। এক হাদিসে তিনি ইরশাদ করেন, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক কৃতদাসীকে জিজ্ঞেস করেছিলেন, বলতো আল্লাহ তাআলা কোথায় আছেন? সে বলল, আসমানে। তারপর তিনি বললেন, বলতো আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিনা। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। সাহাবীদের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও এ ব্যাপারে একই মত পোষণ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে নিশ্চয় আল্লাহ তাআলা আসমানের উপরে জীবিত আছেন, কখনোই মৃত হবেন না তিনি। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহ আসমানে আরশের উপর আছেন, সৃষ্টি হতে আলাদা হয়ে, অর্থাৎ তার এই উপরে থাকা সৃষ্টির থাকার মতো নয়। চার মাযহাবে ইমামগণও এ ব্যাপারে একমত যে তিনি আরশের উপরে আছেন, তিনি তার কোনো সৃষ্টির সাথে তুলনীয় নন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরকারকগণ এ ব্যাপারে একমত পোষণ করেন যে জাহমিয়ারা আল্লাহ সম্বন্ধে বলেন যে আল্লাহ সর্বত্র আছেন। আল্লাহ তাআলা তাদের এ জাতীয় কথা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে। আর আয়াতে ব্যাখ্যা করা হলো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন দেখার দ্বারা, শ্রবণের দ্বারা। এই আয়াতের পূর্বে ও শেষের অংশ এই কথাই প্রমাণ করে। হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আরশের উপরে আছেন, তবে তোমরা কি করো বা না করো তিনি তা জানেন। মূল কথা হলো, সুস্থ বিবেকেও বলা যায় যে আল্লাহ যদি তিনি সর্বত্রই বিরাজমান থাকেন তার সত্তাগতভাবে, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতেন এবং সাহাবীদের শিক্ষা দিতেন। পৃথিবীতে অনেক অপবিত্র জায়গা আছেন যেখানে তার থাকার প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলার সত্তা একক ও অভিন্ন, কিন্তু সর্বত্র বলতে বহু জায়গা বোঝায়। তাকে কোনো অবস্থাতেই বহু ভাগে বিভক্ত করা যায় না। সুতরাং এটাই সত্য যে তিনি আসমানে আরশের উপর আছেন, তবে তিনি তার দেখা, শোনা ও জ্ঞানের দ্বারা সকল বিষয় সম্পর্কে পূর্ণরূপে অবহিত আছেন।